মানুষ প্রয়োজনের সময় যতটুকু প্রশংসা করে, প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন ঠিক তার চেয়ে দ্বিগুণ পরিমাণ আপনার বদনাম করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার কত রোজার বাজারের প্রস্তুতি দেখতেছি, আর আমাদের কোনো প্রস্তুতি নেই, কারণ আমরা মা মেয়ে দুইজন মাত্র রোজা রাখবো এবং ইফতার করব। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় ইফতার করে না, তাই অল্প স্বল্প রোজার বাজার করার জন্য চলে আসলাম বাজারে, আমি আর আমার হাজব্যান্ড। প্রথমেই ভেবেছি কিছু মাছ কিনবো, যেহেতু আজকে রাত্রে চেহারি খাবে, সেজন্য আমি একটু মাছ বাজার করব। তারপরে হচ্ছে শুকনো বাজারগুলো করব। তো যাই হোক, আমি আমার পছন্দের মতন মাছ এবং শাক সবজি বাজার সাজার করে বাসায় চলে আসলাম। এখন হচ্ছে গুছিয়ে নিব, যেহেতু বাজারে বেশি ভিড় ছিল, সেজন্য আমরা বেশিক্ষণ ছিলাম না। তাড়াহুড়া করে আমরা যতটুকু পেরেছি নিয়ে বাসায় চলে আসলাম। এই তো আমরা যেগুলো বাজার করেছি সেগুলো হচ্ছে এখন আমি গুছিয়ে নেব। ফলগুলো আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে একে একে করে হচ্ছে সবজিগুলা গুছিয়ে নেব। তারপরে মাছ কাটতে হবে, কারণ অনেকগুলো মাছ নিয়েছি, সেই মাছগুলো কেটে হচ্ছে ফ্রিজে তুলে রাখতে হবে। সেহরি রান্না বান্না সন্ধ্যার সময় করব, সেজন্য এখন আর রান্না করার কোনো তাড়াহুড়া নাই, কারণ গতকালকে রান্না করেছিলাম মুরগির মাংস, সেখানে আছে, আর একটু ভর্তা করব। তো এখানে এক ভাগা পাবদা মাছ কিনেছে, আর হচ্ছে রূপচাঁদা মাছ কিনেছি। পাবদা মাছটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ, সে ছোট মাছের মধ্যে পাবদা মাছটাই পছন্দ করে, কাটা নাই, সেজন্য কাটাওয়ালা কোনো মাছই সে পছন্দ করে না। আর রূপচাঁদা মাছটা আমার অনেক পছন্দ, অনেক দিন পরে আমি এই রূপচাঁদা মাছটা পাইছি বাজারে, তো সেজন্য আমি এখানে 2 কেজি নিয়েছি। টমেটো সস বানাবো, সেজন্য 10 কেজি টমেটো নিয়েছি। তাছাড়া 1 কেজি করে চুলা, তারপর খেসারি, বেসন, চিনি, লবণ, গরম মশলা, হাবিজাবি মানে মশলা জাতীয় যা যা লাগে সবকিছু অল্প অল্প করে নিয়েছি। এরপরে হচ্ছে বেগুন নিয়েছি, বেগুনি বানানোর জন্য কাঁচামরিচ, ধনিয়া পাতা, সবকিছু অল্প অল্প করে নিয়েছি, যেন রোজা রেখে আবার আগামীকালকে বাজারে যেতে না হয়। সপ্তাহখানিক বাজার না করলে চলবে, আসলে রোজা রেখে বাজার করা খুবই ক্লান্ত লাগে। যাই হোক, আমি সকালবেলা বাজার থেকে এসে হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু লম্বা ঘুম দিলাম। এরপরে সন্ধ্যার সময় উঠে হচ্ছে ভাবলাম ছোলাগুলো সিদ্ধ করে রাখি এবং ডালগুলো একটু ব্লেন্ড করে রাখি। তো 1 কেজি ডাল ব্লেন্ডার করতে আমার 10 মিনিটও লাগে না। এই হ্যান্ড ব্লেন্ডারটা খুবই উপকারী। তো ডালগুলো আধা ভাঙ্গা করে এখন বক্সে করে ফ্রিজে তুলে রাখবো। তাছাড়া সকালবেলা আমি আদা রসুনও কেটে রেখেছিলাম, সেগুলো একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে এখন আমি ফ্রিজে তুলে রাখবো। তারপরে আমি চেহারির জন্য রান্না বান্না করব। তো এই তো সন্ধ্যার সময় চা নাস্তা খাওয়ার পরে এখন চেহারির জন্য রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। কেন আমি গরু মাংস রান্না করব, সেই জন্য সব মশলা দিয়ে মাংস মাখিয়ে রেখেছি। একটু করে বাঁধাকপি ছিল ফ্রিজে, সেগুলো কেটে নিয়েছি, ভাজি করব। আর পাবদা মাছ রান্না করব টমেটো দিয়ে। সব মশলা কষিয়ে নিলাম পাবদা মাছটা রান্না করার জন্য। তারপর টমেটো দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি, কারণ টমেটোটা একটু গলে গেলে আমার কাছে ভালো লাগে তরকারিটা। এরপরে মাছ দিয়ে দিলাম, মাছটা দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে ঢেকে দিব। 2-3 মিনিট একটু কষিয়ে তারপরে আমি 1 মগ পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ধনেপাতা দিয়ে একটু লবণটা দেখে মাছটা নামিয়ে নিব। এই তো রান্না হয়ে গেল মজাদার টমেটো দিয়ে পাবদা মাছ। পাবদা মাছটা রান্না করতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখন হচ্ছে আমি বাঁধাকপি ভাজিটাও করে নিয়েছি। সবশেষে গরু মাংসটা রান্না করব। গরু মাংসটা রান্না করতে একটু বেশি সময় লাগে, সেজন্য সবার শেষে হচ্ছে মাংসটা বসিয়ে দিব। মাখিয়ে রাখা মাংসটা আমি আবারও একটু মাখিয়ে নিলাম। আজকের মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, কারণ বড় বড় কয়েকটা হাড় আছে, প্রেসার কুকারে রান্না করলেই ভালো লাগবে, মানে বড় বড় কয়েকটা নল্লির মতন আছে, সেজন্য। তো এই তো আমি প্রথমে একটু তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে আমি রান্না করে নিব। মাঝখান দিয়ে 2-3টা সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম। আসলে আলু দিয়ে গরুর মাংসটা বাসার সবাই খুবই পছন্দ করে, সেজন্য আলুটা দিতেই হবে। যাই হোক, এই তো রান্না হয়ে গেল মজাদার আলু দিয়ে গরুর মাংস, পাবদা মাছ এবং বাঁধাকপি ভাজি। সবশেষে রাইস কুকারে ভাতটা রান্না করলেই হয়ে গেল আমার প্রথম রোজার চেহারির প্রস্তুতি। এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। আশা করব আপনাদের ভালো লেগেছে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।